বন্ধুরা তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও বডি শেপ রিসিভ, তার সঙ্গে ইম্পর্টেন্ট কতগুলো স্কিল। দেখো তুমি যদি ভালো ফুটবল প্লেয়ার হতে চাও, যদি ভালো খেলতে চাও, পরিষ্কার পরিচ্ছন্ন খেলতে চাও, তাহলে তোমাকে শুধু একটা দুটো কাজই ভালো করে করতে হবে। সেটা হচ্ছে ভালো করে বল ধরা, বলটা ছাড়া। তুমি যে ভালো করে কিভাবে বলটা ধরছো এবং কিভাবে বলটা ছাড়ছো এটার উপর ডিপেন্ড করে তুমি কিরকম খেলতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বল ধরা। সবসময় একজন ভালো ফুটবলার হতে হলে তোমাকে সবসময় ব্যাক ফুটে বল রিসিভ করতে হবে। মানে তোমাকে ধরো ফ্রন্ট থেকে বল দিচ্ছে, আমার ব্যাকে আমার পেছনের দিকে গোল পোস্ট রয়েছে, তাহলে আমাকে সেই বলটা আমার ব্যাক ফুটে মানে পেছনের পায়ে রিসিভ করে এগিয়ে দিতে হবে। তোমরা প্রিমিয়ার লিগ দেখে থাকবে কিংবা আইএসএল যত বড় বড় খেলায় দেখে থাকবে, প্রতিটা প্লেয়ারই সবসময় বল ধরে ব্যাকে যাওয়ার চেষ্টা করে। মানে এমন নয় যে বল যেদিক থেকে দিচ্ছে সেদিকেই রিসিভ করে যাচ্ছে, খুব কম যায়। যদি পেছনে ব্যাক ফুটে, যদি পেছনে ম্যান কভারিং থেকে যায়, তাহলে সেই বলটাকে আবার সামনে রিসিভ নিয়ে নেয়। কিন্তু পেছনে ম্যান না থাকলে সামনে থেকে বল বাড়ালেই সেই বল ধরে ব্যাক ফুটে চলে যায়। তো তার জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কতগুলো স্কিল দেখাচ্ছি, যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি বা যে ইম্পর্টেন্ট স্কিলগুলো দেখাচ্ছি। প্র্যাকটিসে তুমি সপ্তাহে 2 দিন করবে, তুমি 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার খেলা অনেক ইমপ্রুভ করেছে, অনেক উন্নতি হয়েছে। তোমার সামনে থেকে যদি কোনো বল বাড়ায়, তুমি খুব সহজেই সেই বলটাকে ব্যাক ফুটে রিসিভ করে ফরওয়ার্ডে এগিয়ে যেতে পারছো, ইজিলি পরিষ্কার পরিচ্ছন্ন খেলতে পারছো। তো অবশ্যই একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, রিসিভকে ইমপ্রুভ করার জন্য, পায়ের ওয়ান টাচ ডেভেলপ করার জন্য, প্লাস স্কিল ডেভেলপ করার জন্য যে ইম্পর্টেন্ট স্কিলগুলো দেখাচ্ছি, অবশ্যই সপ্তাহে 2 দিন করবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো তুমি যদি ভেবে থাকো একজন ভালো প্লেয়ার হবে, তাহলে অবশ্যই তোমাকে পায়ের ফার্স্ট টাচকে ডেভেলপ করতে হবে, তার সঙ্গে তোমার বল ধরা। যে প্লেয়ারের বল ধরা এবং ছাড়া ভালো, সেই প্লেয়ারটাই ভালো খেলে এবং আপার লেভেলে যেতে পারে। তো তার জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 7টি রিসিভ তার সঙ্গে স্কিল দেখাতে চলেছি, ঠিক যেভাবে তোমাদেরকে দেখাবো ভিডিওতে। নিয়মভাবে তোমরা প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন করবে। তো বন্ধুরা এই প্র্যাকটিসটা করার জন্য সর্বপ্রথম তোমরা 4টে মার্কিং করে রাখবে। ঠিক দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি ঠিক যেভাবে পেতে রেখেছি 4টে মার্কার, ঠিক তোমরা বর্গক্ষেত্র আকারে চারপাশে পেতে রাখবে 5 স্টেপ করে করে, এবং তারপর তোমরা প্র্যাকটিসটা করবে। প্রথম প্র্যাকটিস, সর্বপ্রথম তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে বডি ওপেন বল রিসিভ করে গিয়ে সেকেন্ড মার্কারে গিয়ে টার্নিং করে আউটসাইডে কুইক বল পাস করে দেওয়া। তো বন্ধুরা এই প্র্যাকটিসটা করার জন্য এক সাইড থেকে তোমার পার্টনার তোমাকে কন্টিনিউ প্রথম মার্কারে বল পাস বাড়াবে এবং তুমি পেছন থেকে কুইক সামনে গিয়ে জায়গা দেখাবে এবং তোমার পার্টনার সেই বলটা তোমাকে পাস বাড়াবে। তুমি ওয়ান টাচেই সামনে ফরওয়ার্ডে ব্যাকফুটে রিসিভ করে আগে দিয়ে কুইক সেকেন্ড মার্কারে এসে টার্নিং করবে। মানে যেই জায়গা থেকে তুমি রান শুরু করবে সেখানে এসে তোমাদেরকে কুইক টার্নিং করে পার্টনারকে পাস করতে হবে। এইভাবে সেম তোমরা বোথ লেগে এই প্র্যাকটিসটা 15টা টোটাল 30টা করবে। দ্বিতীয় প্র্যাকটিস, পায়ে রিসিভকে ইমপ্রুভ করার জন্য, ফার্স্ট টাচকে ডেভেলপ করার জন্য দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে সেম। এবার তোমাদেরকে বডি ওপেন বল রিসিভ করে ইনসাইডে কুইক টার্নিং করতে হবে এবং কুইক পার্টনারকে পাস করতে হবে। তো বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যখন তোমরা জায়গা দেখাচ্ছ এবং যখন বলটা রিসিভ করছো, বলটা ধরার আগে তোমরা পেছনে সোলজার চেক করে নেবে, অপোনেন্ট প্লেয়ার দেখে নেবে। ঠিক দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি যেভাবে করছি। তো সেম তোমরা এই প্র্যাকটিসটা 15টা করে অ্যাকসেপ্ট করবে। তৃতীয় প্র্যাকটিস, 3 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে সেম। এবার বডি ওপেন বল রিসিভ করে ফরওয়ার্ডের দিকে এগিয়ে গিয়ে সোল স্টপ করে বলটাকে পেছন দিকে টেনে নেবে। ঠিক দেখতে পাচ্ছ আমি করছি, খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। তার সঙ্গে আমাদের বডি ওপেন রিসিভ রয়েছে। খেলা মধ্যে দেখবে তোমরা স্পিডে বল নিয়ে গিয়ে যখনই তোমার সাইডে প্লেয়ার চলে আসবে, তুমি যদি পেছনে এরকম কাট করো, দেখবে অপোনেন্ট প্লেয়ারটা কেটে যাবে। সেম তোমরা অ্যাকসেপ্ট করবে 15টা করে। চতুর্থ প্র্যাকটিস, পায়ের ফার্স্ট টাচ এবং স্কিলকে ডেভেলপ করার জন্য 4 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে সেম। এবার বডি ওপেন ব্যাকফুটে বল রিসিভ করে ফরওয়ার্ডে গিয়ে কুইক একটা ব্যাক কাট করবে। দেখতেই পাচ্ছ ঠিক যেভাবে আমি করছি, সেম 15টা করে অ্যাকসেপ্ট করবে। পঞ্চম প্র্যাকটিস, রিসিভকে ইমপ্রুভ করার জন্য এবং স্কিলকে ডেভেলপ করার জন্য 5 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে কুইক ফ্রন্টে গিয়ে ব্যাকফুটে বল রিসিভ করতে হবে এবং কুইক সেকেন্ড মার্কেটে গিয়ে একটা সোল স্কল করে টার্নিং করতে হবে এবং কুইক পার্টনারকে পাস করতে হবে। সেম 15টা করে অ্যাকসেপ্ট করবে। ষষ্ঠ প্র্যাকটিস, 6 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে পায়ে সুপার স্কিল ইমপ্রুভ করার জন্য সেটা হচ্ছে সেম। সামনে গিয়ে ব্যাকফুটে বল রিসিভ করবে এবং রানিং বলটাতে তোমরা 2-3টে স্টেপ ওভার দেবে। ঠিক দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, 2-3টে স্টেপ ওভার দিয়ে টার্নিং করে কুইক সামনের প্লেয়ারকে পাস করবে। সপ্তম প্র্যাকটিস, স্টেপে স্টেপ প্র্যাকটিসগুলো কমপ্লিট করার পর 7 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে বল রিসিভ করা এবং পাস করা। তো রিসিভ করার আগে তোমরা পেছনে বডিটাকে মুভ করে নেবে, মানে পেছনে একটি বডিটাকে শোল্ডার ড্রপ করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি, পেছন থেকে আমি কুইক মুভ টার্নিং করে সামনে এসে বল রিসিভ করছি এবং পাস করছি। সেম তোমরা এই প্র্যাকটিসটা 40 থেকে 50টা টাচ করবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। পায়ে টাস্কে ডেভেলপ করার জন্য, রিসিভকে ইমপ্রুভ করার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো ট্রেনিং। তো বন্ধুরা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।